সো আপনাদের এই ক্লাসের রেকর্ডিং না দিলেও আমি অন্য ক্লাসেরটা দিব, কিন্তু আপনার একটা লাইভ রেকর্ডিংও পাবেন। এই যে লাইভ ভিডিওস, এখানে আপনারা লাইভ ক্লাস 2 পাবেন। ওকে স্যার। অ্যাসাইনমেন্ট 2টা আগে আমরা দেখি। ফার্স্ট কোয়েশ্চেন আপনাদের বলা আছে যে ASCII code of an uppercase letter. So for example, A এর ASCII ভ্যালুটা দেওয়া আছে, ASCII ভ্যালুটা দেওয়া আছে আপনাদের কাছে, যেটা এটা ডেসিমালে, বাট আপনার হেক্সে মনে করেন দেওয়া আছে। A এর ASCII আমি ইন্টারনেটটা চেঞ্জই করে ফেলি, তাহলে একবারে সো এখন বেটার শোনার কথা। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। সো এই এর ASCII হেক্স ভ্যালুর সাথে কত যোগ করলে এটা হলো কোয়েশ্চেন, আমরা ছোট হাতের এ এর ASCII ভ্যালুটা পাবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যদি একটা 16 বিট সাইন নাম্বার হয়, এই দুইটা নাম্বার দেওয়া আছে, যদি 16 বিট সাইন রিপ্রেজেন্টেশনে থাকে দুইটা নাম্বার, তাহলে আপনাদের বলতে হবে এটা কি পজিটিভ নাম্বার এন্ড নেগেটিভ নাম্বার। এন্ড জাস্ট বললেই হবে না, কেন আপনাদের কাছে মনে হচ্ছে এটা পজিটিভ বা নেগেটিভ, এটা এক্সপ্লেইন করতে হবে। আর কিভাবে আপনি ASCII ভ্যালুটা ক্যালকুলেট করেছেন এটাও আপনাদের দেখাতে হবে। বুঝা গেছে? জি স্যার। কিভাবে আপনি বুঝলেন যে এটা ডিফারেন্স এত, এর জন্য এটা কেন সি এর জন্য কাজ করবে, সি এর যে ভ্যালু সেটার সাথে কত যোগ করলে ছোট সি হবে, এই জিনিসটা ফার্স্ট কোয়েশ্চেন। সো আমি এক্সপেক্ট করব আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেনই ভালোভাবে এক্সপ্লেইন করবেন কেন আপনি এরকম করতেছেন, জাস্ট অ্যানসার লিখলে হবে না। থার্ড কোয়েশ্চেন হচ্ছে এই যে নাম্বারটা 7FH, H মানে হচ্ছে হেক্সাডেসিমাল, এন্ড এই যে নাম্বারটা আছে এইটা যদি একটা সাইন নাম্বার হয় তাহলে এটা ডেসিমাল ভ্যালু কি? এটা যদি একটা আনসাইন নাম্বার হয় তাহলে এটা ডেসিমাল ভ্যালু কি এবং কেন, মানে ক্যালকুলেশনটা সব সহ আপনারা দেখাবেন। সো এইটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন নিয়ে আপনারা একটু কনফিউশনে থাকতে পারেন, কারণ হচ্ছে আপনারা তো এখনো জানেন না, মানে অনেকে হয়তো জানেন বাট অনেকে হয়তো এই সাইন নাম্বার আনসাইন নাম্বার এই কনসেপ্ট গুলো জানেন না। সো আমরা এটা এখন ডিসকাস করব। সো অ্যাসাইনমেন্ট 2 এর কোয়েশ্চেন সবাই মোটামুটি ক্লিয়ার আশা করি। কারো কোয়েশ্চেন আছে? স্যার কোশ্চেন নাম্বার 1 এ এক্সপ্লেইনটা কি করব এটা বুঝি নাই স্যার, মানে এটা কি স্যার আমরা লিখবো যে 32 অ্যাড করা লাগবে স্যার, মানে ডেসিমালে। সো এটা এক্সপ্লেইন করব কিভাবে স্যার, মানে দুইটা एग्जांपल দেখিয়ে? হ্যাঁ, एग्जांपल দেখিয়ে ডিফারেন্স কত, কেন আপনি 32ই করলেন, হেক্সে ওটা কি হয়, হেক্স আপনি ডেসিমাল থেকে হেক্স নিলেন, ওটার ক্যালকুলেশনটা দেখাবেন কিভাবে কনভার্ট করলেন ডেসিমাল টু হেক্স। মানে এটা 32 হওয়ার কি কোনো কারণ আছে স্যার? মানে এটা তো কারণটা হচ্ছে যে স্যার আমি জানি, মানে এটা বাদে আর কোনো কারণ কি আছে যে কেন 32 হলো? এটার বাদে কারণ হতে পারে যে এই এ এর ASCII কোড কত টেবিলে, এন্ড এই বি এই ছোট এর ASCII টেবিলে ভ্যালু কত, তারপর এই ডিফারেন্সটা আবার সবগুলোর ডিফারেন্স যে একটা মানে এই ছোট বি এইটারও যে ডিফারেন্স আপনি দেখান যে এগুলো সেম নাকি, তারপর জেড এরও সেম, তাহলে
আপনারা বুঝতে পারলেন সবগুলাই ডিফারেন্ট সেম, সো এভাবে আপনি লিখতে পারেন। বুঝতে পারছি। আপনারা তো এক একজন এক এক ভাবে এক্সপ্লেইন করবেন, বাট মানে একটু এক্সপ্লেইন করে অ্যানসারটা লিখবেন, তাহলে আপনারা মানে ভালোভাবে মার্কস পাবেন অ্যাসাইনমেন্টে। আপনি জাস্ট যদি লিখে দেন যে আমরা গুগল করে পেয়েছি এটা 33, এটা অ্যাড করলেই হয়ে যাবে, সো এরকম অ্যানসার হলে আপনাদের মার্কস কাটা যাবে। যত পারেন এক্সপ্লেইন করে লিখবেন, বাট এটা তো অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে আপনারা যত পারেন এক্সপ্লেইন করে লিখবেন। এক্সামে কিন্তু আপনারা যত পারেন অ্যানসার করার চেষ্টা করবেন, কারণ এক্সামে হচ্ছে আপনাদের টাইম কম থাকবে। সো অ্যাসাইনমেন্ট আপনারা যত পারেন বুঝে লেখেন, ডেসক্রাইব করে লেখেন, বাট এক্সামে কিন্তু আপনারা সবসময় টু দি পয়েন্ট লিখে যদি টাইম থাকে পরে আরো এক্সটেন্ড করলেন, কিন্তু মানে এক্সামে কিন্তু যত অ্যানসার করতে পারেন এটাই হচ্ছে আপনার মেইন। মানে আপনি একটা কোয়েশ্চেন খুব সুন্দর করে লিখলেন 10 পেজ, এন্ড 2 নাম্বার কোয়েশ্চেন আপনি টাচই করলেন না, বাট একজন এক পেজ দুইটা কোয়েশ্চেন লিখেছে, সে অনেক বেটার মার্ক পাবে। সো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তো আপনাদের আনলিমিটেড টাইম, সো আমি এক্সপেক্ট করব আপনারা যত ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবেন তত ভালো অ্যাসাইনমেন্টে। সো আমরা এখন এই সাইন নাম্বার, আনসাইন নাম্বার, এই কনসেপ্ট গুলো একটু গো থ্রু করি। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা এই কারণে নিব না, কারণ হচ্ছে অনলাইন অফলাইন আপনারা যে অ্যাটেন্ড করতেছেন, আপনারা যে অনলাইন দিবেন ওটাই তো আপনার অ্যাটেন্ডেন্সটা শো করে যে আপনি আছেন নাকি নাই। সো আমি ওই সময় আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব যখন অনলাইন অফলাইন নিব এই জিনিসটা। সো আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করব যখন আমি ক্লাস নিচ্ছি। আপনারা যদি কোয়েশ্চেনের অ্যানসার দেন তাহলে আমি আপনাদের পার্টিসিপেশন হিসেবে ওটা রেকর্ড রাখবো। সো ফার্স্ট আমি একটা কোয়েশ্চেন করি যে আপনারা হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করবেন, ডাইরেক্ট অ্যানসার দিবেন না, ডাইরেক্ট অ্যানসার দিলে আমি ওটা গ্রহণ করব না। আমি বলবো হ্যান্ড রেজ করতে, আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি তারপর চুজ করব। ফার্স্ট কোয়েশ্চেন, 7 বা A বা 9 এই যে H আছে পাশে, এটা হলো হেক্সাডেসিমাল মিন করে। সো আপনারা একজন হ্যান্ড রেজ করে বলেন যে হ্যান্ড রেজ করেন যে হেক্সাডেসিমালের বেস কত? 21। 16। আচ্ছা, রোল নাম্বার 21, 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস। ঠিক আছে, এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে
আমি যদি এই হেক্সাডেসিমাল ভ্যালুগুলোকে বাইনারিতে প্রকাশ করতে চাই, আমার ম্যাক্সিমাম কত বিট লাগবে? ম্যাক্সিমাম কত বিট লাগবে? হ্যান্ড রেজ করেন। রোল নাম্বার 10। এক বিট। এক বিট। ম্যাক্সিমাম কত বিট দিয়ে আমি একটা হেক্সাডেসিমাল ভ্যালু আমি প্রকাশ করতে পারবো? 4 বিট। 4 বিট। ঠিক আছে। রোল নাম্বার 10। নেক্সট কোয়েশ্চেন যে নেক্সট কোয়েশ্চেন না, আমি একটা জিনিস দেখাবো যে যে কোনো নাম্বার যদি আপনারা বের করতে চান সেটাকে আপনি এভাবে বের করতে পারেন যে এটা তো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, বা হচ্ছে 1, 2, 4, 8। সো আপনি যদি হুট করে আপনাকে বলে 10 এর বাইনারি কত, আপনি এইভাবে করতে পারেন যে 8 আর 2 মিলে 10, সো 10 এর বাইনারি এটা। সো এটা আপনারা জাস্ট একটা সুন্দর ট্রিক যদি ইউজ করতে চান যে 12 কিভাবে করতে পারেন, এই 8 আর 4 যোগ করলে 12 হয়, সো এটাই হচ্ছে 12 এর বাইনারি, ইউজ করতে পারেন। আর আরো বড় ক্ষেত্রে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, মানে আপনি যে কোনো নাম্বার বানাতে পারবেন। যে আপনি যদি বলে 125 বানান, আপনি বানায় ফেলতে পারবেন। 1, 2, 4, 8, 16, 32, 64, 128। সো আপনি বুঝতেছেন এই বড়গুলা লাগবে। যত বড় হয় একটু ডিফিকাল্ট, বাট তাও ট্রাই করলে পারবেন। সো এই জিনিসটা আমি জাস্ট আপনাদের দেখালাম। হ্যাঁ, সো আপনাদের হেক্সাডেসিমাল নিয়ে আইডিয়া হলো। এখন আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের বইয়ে ফার্স্ট লেকচার ছিল মাইক্রো কম্পিউটার সিস্টেমস নিয়ে, লেকচার 1। সেকেন্ড চ্যাপ্টার এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনস অফ নাম্বার এন্ড ক্যারেক্টার, এটা পেজ নাম্বার 19 এ আছে, বা আপনার কত নম্বর পেজ এটা? হ্যাঁ, পেজ নাম্বার 32, পেজ নাম্বার মানে পিডিএফ এর পেজ 32 এ আছে। সো আপনারা অবশ্যই লেকচার গো থ্রু করবেন, দেন বইও পড়বেন, তাহলে আপনাদের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আমরা বই থেকে কিছু প্রবলেম সলভ করি। দেখেন, এটা একটা সিম্পল এডিশন। এরকম এডিশন আমরা ছোটবেলা থেকেই পারি, বাট জাস্ট একটা ফ্লোতে আনার জন্য আমি এটা করতেছি যে 6 আর 2 যোগ করলে 8 হয়, আর 4 আর 7 যোগ করলে হয় হলো 11। সো 11 তো আমার ডেসিমালের বেস হলো 10, রাইট? সো আমি তো 10 বা 10 এর বড় সংখ্যাকে আমি ডেসিমালে প্রকাশ করতে পারি না। দেয়ারফর আমি ডিভাইড করে নেই সংখ্যাটাকে, এন্ড আমাদের যে রিমাইন্ডারটা থাকে, রিমাইন্ডারটা আমরা এখানে বসায় দেই, এন্ড আমাদের যে কোশেন্ট থাকে সেটা হচ্ছে ক্যারি হিসেবে নেক্সট লাইনে চলে যায়। সো নেক্সট লাইনে আবার যোগ করি 8, 5, 13, আর এখানে 1, 14। 14 তো 10 এর বড়, মানে 9 এর বড়, তাহলে আমি এটা আবার 10 দিয়ে ডিভাইড করি। আমাদের রিমাইন্ডারটা আমার এখানে 4 হিসেবে বসে, আর যে কোশেন্ট থাকে ওটা ক্যারি হিসেবে নেক্সট লাইনে চলে যায়, যেটা হচ্ছে 1, 2 আর 1 যোগ করে 4000, মানে এই অ্যান্সারটা আসে। এটা তো সিম্পল, সবাই আমরা যোগ করতে পারি।
হেক্সাডেসিমালও আমরা সেম ভাবে যোগ করতে পারি, সেটা হচ্ছে এই 9 আর 4 যোগ করলে হয় হলো 13, এন্ড 13 হচ্ছে হেক্সাডেসিমালে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। সুবিধার জন্য লিখে রাখলাম, এই ডিটা বসলো। এখন 3 প্লাস এফ, 3 প্লাস এফ মানে হচ্ছে আমরা যেহেতু ডেসিমাল ভালো পারি, আমরা সবকিছু ডেসিমালে নিয়ে যাই, ক্যালকুলেট করতে পারবো। 18, এখন 18 হচ্ছে 15 এর চেয়ে বড়, যেহেতু হেক্সাডেসিমাল, এইচ মানে হেক্সাডেসিমাল, সো যেহেতু হেক্সাডেসিমাল হচ্ছে 15 বড় সংখ্যা, আমরা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে পারবো না, সেই কারণে আমরা সেম প্রসিডিওর ইউজ করতে পারি যে 16 যেটা হচ্ছে বেস হেক্সাডেসিমালের, আমি ডিভাইড করলাম, আমার যে রিমাইন্ডার থাকে আর যে কোশেন্ট থাকে, কোশেন্টটা আমার পরের ঘরে চলে যায় এই 1, আর রিমাইন্ডারটা যে 2, এই 2টা এখানে এসে পড়ে, 2টা আমার এখানে এসে পড়ে, ঠিক আছে। সো এখন নেক্সট যে এটা যদি কে করতে চান, যোগ করতে চান, কে একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, রোল 19, আপনি এই বি এর ডেসিমাল ভ্যালু কত? বি এর ডেসিমাল ভ্যালু 11, না 12, ও না 11, ঠিক আছে। আর এ এর ডেসিমাল ভ্যালু 10, 10, আর সাথে যে দেখেন কোশেন্ট 1 অ্যাড হবে, সো Yes, sir. অ্যাড করলে কত হয়? 22, 22 কে তো আপনি হেক্সাডেসিমালে বসাতে পারবেন? না স্যার, তাহলে আপনি কি করবেন? 22 কে স্যার হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করব, ভাগ করে তারপর তারপর যে ভাগশেষটা থাকবে ওইটা স্যার নিচে নেব, আর ভাগফলটা হচ্ছে পরের সংখ্যার সাথে যোগ করব। ভাগফলটা হচ্ছে পরের সংখ্যার সাথে যোগ করব, যেখানে এই যে 1, 5, 7 এই তিনটা যোগ হবে। সো থ্যাংক ইউ রোল নাম্বার 19। সো এইভাবে আমরা হেক্সাডেসিমালও যোগ করতে পারি। নেক্সট, বাইনারিতেও কিন্তু আমরা সেম ভাবে যোগ করতে পারি। সো যে কোনো সংখ্যা যোগ করলে বাইনারির বেস হচ্ছে 2, সো 2 এর বড় হলে 2 দ্বারা ডিভাইড করব, যে রিমাইন্ডার থাকে ওটা বসে যাবে, যে কোশেন্ট থাকবে পরেরটার সাথে যোগ হবে। সো এইভাবে আপনারা সবকিছুই করতে পারবেন। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, যে কম্পিউটার তো বাইনারি যোগ করা ইজি, কম্পিউটার যোগ ইজিলি করতে পারে, কিন্তু কম্পিউটার বিয়োগ করে কিভাবে, এটা হ্যান্ড রেজ করে বলেন। বুশরা অনেকক্ষণ হ্যান্ড রেজ করে আছেন, আপনি কি বলতে পারবেন? 17 স্যার স্যার বাইনারিতে বিয়োগের সময় হচ্ছে প্রথমে আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে নিই, তারপর হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টে নিই, তারপর হচ্ছে কাজটা করি। ঠিক আছে, থ্যাংক ইউ বুশরা। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টে নিয়ে একটা যোগ বিয়োগ দেখব। সো আমি আপনাদের থেকে হেল্প নিয়ে এটা করব। সবাই হ্যান্ড রেজ অফ করি, যারা লোয়ার হ্যান্ড আমারই অপশন আছে, আমি লোয়ার হ্যান্ড করে দিতে পারবো। আচ্ছা, সো এখন আমরা একটা দেখতে চাই যে কম্পিউটার কিভাবে যোগ বিয়োগ করে। সো এটা এর ভ্যালু মনে করেন 5, এটা হচ্ছে বি এর ভ্যালু মনে করেন -7। সো কম্পিউটার হচ্ছে কিভাবে করে আমরা দেখব। সো আপনারা যে কোনো একজন হ্যান্ড রেজ করে আমার এই দুইটা ভ্যালুর বাইনারিতে কি হবে এটা আমাকে বলেন। হ্যান্ড রেজ করেন। আর কেউ হ্যান্ড রেজ করেন? রোল নাম্বার 22, আপনি বলেন। জামিল। जी सर, सर 5 equal to 101 101 और 7 equal to सर
7 equal to আপনি 7 এটা equal use to করতে পারেন। 1 1 1 আচ্ছা। sir 1 1 এখানে একটা মাইনাস হবে যেহেতু এটা নেগেটিভ নাম্বার। জি স্যার সো আমরা যাচ্ছি দুইটা যোগ করব, যোগ করলে আমি, কারণ যেহেতু কম্পিউটার যোগ করে। আচ্ছা, সো সবাই হ্যান্ড রেজ অফ করি, লোয়ার করি। আচ্ছা, এখন আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে নিব। সো যেখানে একজন হ্যান্ড রেজ করি, আমরা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, রোল নাম্বার 8 আপনি এই 101 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বলেন। স্যার 010 010 অন্য কেউ অন্য কিছু বলবেন? আচ্ছা, সো ফার্স্ট কথা, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমার ডেটা যত বিট এর চেয়ে 1 বিট বেশি লাগবে আমার, ঠিক আছে? সো আমার 4 বিট লাগবে, এটা সাইন বিট। তাহলে স্যার 0 ধরে নেব স্যার। 0 ধরে নেব, কিন্তু জিনিসটা হচ্ছে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে ওয়ান্স বাইনারি যেটা সেটাই ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটাই টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা আপনারা মনে রাখেন। এন্ড রোল নাম্বার 8 আপনি নেগেটিভ নাম্বারটার জন্য বলেন কি হবে এখানে? স্যার কথাটা বুঝি 0 নাই, আরেকবার বলবেন? হ্যাঁ, কথাটা বুঝি নাই স্যার, আরেকবার বলবেন? আচ্ছা, কথাটা হচ্ছে পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার 5 এর বাইনারি যেটা সেটাই ওর ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটাই ওর টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই কথাটা এটা আপনাদের মনে রাখতে হবে, এটা যদি বাইনারি হয়। সো এখন রোল নাম্বার 8 আপনি বলেন যে এই -7 এর এটার এটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? স্যার 0000 চারটা 0। না, এটা কি নেগেটিভ নাম্বার? জি স্যার। অন্য কেউ বলতে চান রোল নাম্বার 8 বাদে? রোল নাম্বার 12 বলেন। স্যার এটা 1000 হবে। হ্যাঁ, সো সাইন বিট 1, নেগেটিভের জন্য একটা 1, আর এই তিনটা আমি ইনভার্ট করব, এই তিনটা ইনভার্ট করলে 0 0 0, সো 0 0 0। এন্ড রোল নাম্বার 8 আপনি বলেন এটার টুস কমপ্লিমেন্ট কত হবে? স্যার 1001 স্যার, সাথে 1 যোগ হবে। সাথে 1 যোগ হবে, সো এটা রোল নাম্বার 8 নাম্বার 12। সো এখন এই নাম্বার দুইটা আমি যোগ করব, আমি যোগ করি, যেহেতু যোগ ডিফিকাল্ট হয়ে যাবে মুখে মুখে করা। এটা হচ্ছে অ্যানসার। এখন কেউ কি বলতে পারবে যে এই অ্যানসারটা কোন ফরম্যাটে আছে? কোন ফরম্যাটে আছে এই অ্যানসারটা? হ্যান্ড রেজ করেন। ইভান, রোল নাম্বার 3 বলেন। স্যার হেক্সাডেসিমাল মোডে। রোল নাম্বার 3 বলেন। স্যার হেক্সাডেসিমাল মোডে। না না, এটা টুস কমপ্লিমেন্ট বাইনারি ফর্মে আছে, টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে এটা, ঠিক আছে অ্যানসারটা। সো অ্যানসারটা রাখি। আচ্ছা, আবার ক্যালকুলেট করি। 1 1 এটা আছে আমার টুস কমপ্লিমেন্টে আছে, টুস কমপ্লিমেন্টে অ্যানসারটা আমার আছে, ঠিক আছে? সো এখন হ্যান্ড রেজ করে যে কোনো একজন বলেন যে এই ভ্যালুটাকে আমি
আচ্ছা, এর আগে একটা কথা, যদি অ্যানসারটা এরকম আসতো, মনে করেন অ্যানসারটা আসো 2's কমপ্লিমেন্টে এইটা, এটার বাইনারি কত হতো? রোল নাম্বার 18 বলেন। স্যার 6। 6, কারণ 1 2 4, এটার বাইনারিও এটা হতো, কারণ এটা হচ্ছে পজিটিভ নাম্বার। ঠিক আছে, পজিটিভ নাম্বারের বাইনারি যেটা 2's কমপ্লিমেন্টও সেম, সো অ্যানসার হতো 6। থ্যাংক ইউ রোল নাম্বার 18। এন্ড আপনারা যদি কেউ রিয়াড যদি পার্টিসিপেট করেন তখন আমাকে বলে নিয়েন, কারণ আমি ট্র্যাক হারায় ফেলতে পারি। আচ্ছা, সো কিন্তু এটা কি পজিটিভ নাম্বার? না, তাহলে এটার 2's কমপ্লিমেন্ট থেকে বাইনারি নিতে অন্য একটা স্টেপ ফলো করতে হবে। সো কেউ কি সেই স্টেপটা বলতে পারবে? হ্যান্ড রেজ করে, হ্যান্ড রেজ করেন। আর সেম ভাবে করলেও তো হয়, আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, আবার 1 প্লাস করলে হ্যাঁ। পজিটিভ নাম্বার চলে আসে। তো রোল নাম্বার 10 আপনি ঠিক বলেছেন যে এটাকে আপনি ভুলে যান যে এটা 2's কমপ্লিমেন্টে আছে। এটাকে সেম প্রসেস যদি আমি আরেকবার ইউজ করি, যে আমি এটাকে ওয়ান্স মানে ইনভার্ট করে দেই, তারপর আমি +1 করি, তাহলে আমি অ্যানসার পাবো। এন্ড যেহেতু এটা হচ্ছে সাইন বিটে 1, সেহেতু মাইনাস অ্যানসার, আমার অ্যানসার আসতেছে -2। ঠিক আছে, এটা আমার অ্যানসার আসতেছে। এন্ড এটা মেইনলি কম্পিউটার এভাবে করে, বাট আমরা মানুষ, আমরা এভাবে শিখে থাকতে পারি, আবার এভাবেও শিখে থাকতে পারি যে হ্যাঁ স্যার বলেন। 1110 ওটা -2 এর ভ্যালু না, আর যেটা আমরা ওটাকে 2's কমপ্লিমেন্ট করব সেটা তো 2 এর ভ্যালুটা আসবে। 0010 তো মাইনাস হওয়ার কথা না। আমি বাইনারিতে নিয়ে গিয়েছি, বাইনারি। হ্যাঁ, তাহলে তো মাইনাস হওয়ার কথা না, সেটা বললাম না, 5 আর -7 করলে আপনার অ্যানসার আসে -2। হ্যাঁ, 1110 সেটার ভ্যালু। 1110 এটা হলো 2's কমপ্লিমেন্টে অ্যানসার। আর যদি আপনি এটাকে বাইনারিতে কনভার্ট করেন, তাহলে বাইনারিতে মানে বাইনারিতে তো আমরা মাইনাস রাখি। বাইনারিতে তো সাইন বিট নেই। আপনি বাইনারি ভ্যালু যে 101, এটাকে যদি আপনি আগে 0 অ্যাড করলে এটার ভ্যালু চেঞ্জ হয় না, কারণ এটা বাইনারিতে, এটা সাইন বিট নাই। বুঝেছেন? ওই আগে 1 আগে 0 ওগুলো আমি চিন্তা করি হচ্ছে সাইন বিটের ক্ষেত্রে, মানে 2's কমপ্লিমেন্ট 1's কমপ্লিমেন্টে এগুলাই হচ্ছে আমার এই জিনিসগুলো আছে। বাইনারিতে এই ঝামেলাটা নেই। আচ্ছা, সো রোল নাম্বার 10 একভাবে বলেছে যে আমরা এইভাবে বাইনারিতে যেতে পারি। আরেকভাবে আমরা যেতে পারি, যেটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট 1 থেকে 2's এ যেতে আমি +1 করেছি, সো 2's থেকে 1 এ যেতে আমি -1 করতে পারি। -1 করলে আমি হাতে এখান থেকে ধার নেই, এক ধার নিলে এখানে 2 আসে, সো 2 - 1, আর ধার ব্যাক করতে হয়, সো 0 1 1। তারপর যদি আমি এটাকে আমি বাইনারি থেকে 1s এ গিয়ে ইনভার্ট করেছি, সো 1s থেকে বাইনারিতে গিয়ে আমি আবার যদি ইনভার্ট করে দিই এটাকে, সো 0 0 1 0, আর যেহেতু এটা সাইন বিট 1 তো নেগেটিভ, সো এখানেও আমি অ্যানসার পাচ্ছি -2, এখানেও আমি অ্যানসার পাচ্ছি -2। দুই ভাবে আপনারা করতে পারেন, বাট কম্পিউটার এভাবে করে। এভাবে না শিখলেও হবে,
আবার আপনারা এভাবে করতে পারেন, বাট কম্পিউটার করে কি, যে অ্যানসার পায় ওটাকে আবার টুস কমপ্লিমেন্টের যে প্রসেসটা ফলো করে ওটা করলে বাইনারিতে আপনি রেজাল্টটা পাবেন। সো এটা ক্লিয়ার? স্যার আমি একটু ক্লিয়ার না, আমরা টুস কমপ্লিমেন্ট করি একটা নেগেটিভ নাম্বারের ভ্যালু বাইট করার জন্য। তো নেগেটিভ নাম্বারের ভ্যালুটাকে যদি আমরা আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে তো সেটা পজিটিভ হওয়ার কথা, নেগেটিভ কেন হয়? না না, এটা হচ্ছে আপনি ভ্যালু জানতে চান। আপনি মনে করেন আপনাকে বললাম যে এইটা একটা সাইন নাম্বার, এটার ভ্যালু কত আমাকে বলেন, এটা ভ্যালু আপনি আমাকে বলেন। 12, কিন্তু এটা তো সাইন নাম্বার, এটা টুজ এ আছে, এটা তো একটা নেগেটিভ নাম্বার, এটার ভ্যালু আমাকে বলেন কত, এটা আমি জানতে চাচ্ছি না। এখন আমি কি করব? সো এটা টুস কমপ্লিমেন্ট আছে, আমি কি জানি কম্পিউটার কিভাবে করে, টুস কে আবার টুস কমপ্লিমেন্ট করলে আপনি দুই ভাবে করতে পারেন, যেটা আমি দেখালাম যে টুস থেকে 1 মাইনাস করে ওটাকে ইনভার্ট করে আপনি বাইনারি ভ্যালু পাবেন, বা টুস কমপ্লিমেন্টকে আবার যদি টুস কমপ্লিমেন্ট করেন মানে হচ্ছে ইনভার্ট করে দেন 1 1 0 0 আর তারপর +1 করেন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1 0 0 0। আর যেহেতু এটা সাইন বিট 1, এটার জন্য এখানে একটা মাইনাস, এই টুস কমপ্লিমেন্টের ভ্যালুটা হচ্ছে আসলে -8। মানে আমি আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম এটার ভ্যালু কত, মানে আমি জাস্ট টুস কমপ্লিমেন্ট করলাম, কিন্তু আমি যদি বলতে না পারি যে এই ভ্যালুটা আসলে কি, এটা তো মানে বুঝছেন। সো এই জিনিসটা তো আপনাদের কাছে জাস্ট আরেকটা কোয়েশ্চেন, যে যদি রেজাল্ট এইটা আসতো, এটা একটা টুস কমপ্লিমেন্টের ভ্যালু আছে, হ্যাঁ, রেজাল্ট মনে করেন এটা আসলো, তাহলে এটার ভ্যালু কত হতো? এটা অবশ্যই পজিটিভ, আর এটা হচ্ছে ভ্যালু 4, ভ্যালু হচ্ছে 1 2 4, হ্যাঁ, সো এটা ভ্যালু 4। রোল নাম্বার 13 কি বলতেন? জি স্যার, আমি বলতাম স্যার 4, কারণ এটা আর চেঞ্জ করা লাগবে না, এটা 2 এ যেটা 1 এও সেটা, জি স্যার 1 এও সেটা, এটা বাইনারিতেও সেটা। আচ্ছা, সো আমি আশা করি আপনাদের এটা দিয়ে আপনাদের কিভাবে টুস কমপ্লিমেন্টে যোগ বিয়োগ হয় এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে সাইন বিট। সো আপনাদের বলি যে আমার কাছে যদি 4 বিট একটা সাইন্ড নাম্বার থাকে, আচ্ছা 4 বিট লিখি আগে, 4 বিট, আমার কাছে 4 বিট আছে, আমি কতটা ডিফারেন্ট কম্বিনেশন পাবো 4 বিটে? একজন হ্যান্ড রেজ করি। রোল নাম্বার 118। স্যার 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল না, 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা কম্বিনেশন না, আমি বলতে চাচ্ছি যে আমি কতগুলো ডিফারেন্ট নাম্বার পেতে পারি, না কতগুলো ডিফারেন্ট নাম্বার সিকোয়েন্স পেতে পারি, কম্বিনেশন না, মানে বাইনারিতে কত পর্যন্ত, কতগুলা, মানে কতগুলা ডিফারেন্ট নাম্বার আমি পেতে পারি? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4, রোল নাম্বার 20 বলেছেন। স্যার ইয়ার 20। রিয়ার 20। তো আমার টোটাল 16টা নাম্বার আমি রিপ্রেজেন্ট করতে পারবো।
16 নাম্বারস যদি 4 বিট থাকে। এখন যদি সাইন থাকে তাহলে কিন্তু 1 বিট আমার সাইনের জন্য চলে যায়, আর যদি আনসাইন থাকে তাহলে পুরাটাই আমার পজিটিভ ভ্যালুর জন্য থাকে। সো একজন হ্যান্ড রেজ করে বলেন যে এই আনসাইন নাম্বারটার হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? হাইয়েস্ট ভ্যালু রোল নাম্বার 8 স্যার 15। 15, কারণ আমি 4টা যদি 1 দিয়ে দেই আমি হাইয়েস্ট ভ্যালু পাবো। আরেকজন বলেন এই আনসাইন 4 বিটের রেঞ্জ কত হবে? হ্যান্ড রেজ করে 21 বলছেন। আচ্ছা 21ই বলেন, রেঞ্জ কত হবে? 0 থেকে 15। হাইয়েস্ট হলো 15 আর 0 থেকে 15। ঠিক আছে, এখন এই সাইন্ডের রেঞ্জ, সো এটাকে আপনি যদি ফর্মুলায় লেখেন ফর্মুলাটা এরকম হবে 0 থেকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে ফর্মুলা। সাইন্ডের ক্ষেত্রে আমরা দেখি কি হয়। সাইন্ডের ক্ষেত্রে হ্যান্ড রেজ করে কেউ একজন, স্যার 1 তো 2 টু দি পাওয়ার 4 থেকে মাইনাস হবে, 4 থেকে না। হ্যাঁ সরি, এখান থেকে মাইনাস হবে। আচ্ছা সাইন্ডের ক্ষেত্রে কেউ আমাকে বলেন যে হাইয়েস্ট ভ্যালু কত হবে? 7 7, এটা কে বললেন? 4 রোল নাম্বার 4। আচ্ছা সো 7 হচ্ছে আপনাদের হাইয়েস্ট ভ্যালু, যেটা আপনারা এভাবে পাবেন যে এখানে আপনি যদি 3টা 1 বসায় দেন আর এখানে যদি 0 থাকে, সো আমার হাইয়েস্ট ভ্যালু 7 আর লোয়েস্ট ভ্যালু কত হবে এটা কে বলতে পারবে? 0 হ্যান্ড রেজ করেন, -7 বলেন। মাইনাস -7 আচ্ছা -7, কেউ ডিফার করবেন? আচ্ছা -7 কে বললেন? স্যার ইয়ার 20 ইয়ার 20। আচ্ছা আসলে -7 না, অ্যানসার হবে -8 হবে স্যার। -8, এটা কে বললেন? 21। 21। আচ্ছা -8 হবে কেন, এটা আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি। মানে আপনারা কল্পনা করতে পারেন যে জিনিসটা এইভাবে কাজ করে যে হয়তো এখানে যদি 0 দেই তাহলে হচ্ছে সাইন্ড আর এটা হলো আনসাইন্ড, সো এটা হচ্ছে, ওটা ছিল +7 এটা হলো -7, বাট না, এরকম ভাবে হয় না। যেটা হয় সাইন্ডে এটা 2's কমপ্লিমেন্টে থাকে, এর জন্য আমি আপনাদের 2's কমপ্লিমেন্টটা আগে শিখিয়ে নিয়েছি। ঠিক আছে, 2's কমপ্লিমেন্টে থাকে। সো 2's কমপ্লিমেন্টে আপনি লোয়েস্ট নাম্বার এইটা রিপ্রেজেন্ট করতে পারবেন, এন্ড এটা তো 2's কমপ্লিমেন্টে আছে, রাইট? সো এটাকে আপনি বাইনারিতে নেন। সো আমরা কি শিখছি? 2's কমপ্লিমেন্টকে আবার 2's কমপ্লিমেন্ট করলে আমি বাইনারি ভ্যালুটা পাবো। সো 1 1 1 আর 0 +1 1 0 0 0, আর যেহেতু এটা সাইন এটার জন্য মাইনাস, সো -8 আপনি লোয়েস্ট ভ্যালুটা পাচ্ছেন। হ্যাঁ, তো সবসময় মনে রাখেন যে এইভাবে কাজ করে, যে ভিতরে একটা 2's কমপ্লিমেন্ট আছে। এখন আপনি যদি আরেক ধরনের ইলাস্ট্রেশন চান যে আচ্ছা এটা কিভাবে হচ্ছে, জিনিসটা হচ্ছে আপনার কাছে তো 16টা নাম্বার আছে, সো আপনি +7 এর জন্য 7 নিলেন, -7 এর জন্য 7 নিলেন, আপনার 14টা শেষ। 0 এর জন্য আমার একটা গেল, সো 0 এর জন্য এখানে 14টা শেষ আপনার। 0 এর জন্য আপনার একটা গেল, 15টা। আর -0 তো লাগবে না, আপনার লাগবে -0 তো লাগবে না, এর জন্য -8 আছে আপনার কাছে। এন্ড 2's কমপ্লিমেন্টটা এমন ভাবেই বানানো
যে আপনার হাইয়েস্ট ভ্যালু যেটাই হবে 2 টু দি পাওয়ার n-1 যেহেতু সাইন ভ্যালু n-1 -1 আর হাইয়েস্ট ভ্যালুর চেয়ে লোয়েস্ট ভ্যালু মানে লোয়েস্ট ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু এক বেশি থাকবে, এভাবেই টুস কমপ্লিমেন্টটা বানানো। সো রেঞ্জ হবে আপনার -8 থেকে +7। কেউ কি বলতে পারবে যে 64 বিট একটা নাম্বারের সাইন নাম্বারের রেঞ্জ কত হবে? 64 বিট সাইন নাম্বারের রেঞ্জটা আমাকে একজন বলেন হ্যান্ড রেজ করে। এই ফর্মুলা ইউজ করে বলতে পারেন, বা রোল নাম্বার 20 বলেন। স্যার 0 থেকে 2 টু দি পাওয়ার 63 -1 পর্যন্ত। 0 থেকে 2 টু দি পাওয়ার 63 -1, এটা হচ্ছে আনসাইন্ডের জন্য, আনসাইন্ডের জন্য এটা। বাট আমি সাইন্ডের জন্য হলে স্যার 2 টু দি মাইনাস 2 টু দি পাওয়ার 60 2 টু দি পাওয়ার 63 -1 না, -1 না, -2 টু দি পাওয়ার 63 থেকে +2 টু দি পাওয়ার 63 -1। যেহেতু পজিটিভের চেয়ে নেগেটিভ এক বেশি, মানে অ্যাবসলিউট ভ্যালু এক বেশি, মানে এই যে দেখেন ফর্মুলা ওয়াইজ। কেন? কারণ এটা টুস কমপ্লিমেন্টে থাকে, টুস কমপ্লিমেন্টে থাকে, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, সো এটাই আপনাদের আজকের মোটামুটি লেকচার। এটার ভিডিও আপনারা পাবেন। And আমি যদি আরেকটা দেখাই, জাস্ট 5 বিটের জন্য কি হয়। 5 বিটের জন্য এটা যদি আমার সাইন্ড হয়, আনসাইন্ড হয় আর সাইন্ড হয়, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে 0 থেকে আনসাইন্ডে 0 থেকে সব 1 মানে 1 2 3 4 5, এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। সো এই সিকোয়েন্সটার যোগফল, যেটার জন্য একটা সুন্দর ফর্মুলা আছে যে 2 টু দি পাওয়ার n-1, মানে এই ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 -1। সো এইখান থেকে আপনার আনসাইন্ডের রেঞ্জ আসে আর সাইন্ডের রেঞ্জ আসে, যেহেতু একটা বাদ, একটা তো সাইনের জন্য, সো বাকিটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 -1, আর এটা 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, জাস্ট এটা 2 টু দি পাওয়ার 4, কারণ -2 টু দি পাওয়ার 4 থেকে +2 টু দি পাওয়ার 4 -1। সো আপনাদের যদি কেউ যে কোনো বিটের সাইন রিপ্রেজেন্টেশন, হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, রেঞ্জ, এগুলো জিজ্ঞেস করে আপনারা এখন পারবেন। আপনাদের কি একটার সময় একটা ক্লাস আছে, রাইট? জি স্যার। আচ্ছা, সো লাস্ট যেটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা কিবোর্ডের কি এর ASCII ভ্যালু আছে। এখানে আপনারা বইয়ে দেখবেন যে একটা বাটন চাপ দিলে, কোথায় একটা বাটন চাপ দিলে কোন কোন ক্যারেক্টারটা প্রিন্ট হবে বা কম্পিউটার কোন ভ্যালু রিড করবে, এটার জন্য ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই জিনিসটা ইউজ হয়। এটা হলো 7 বিট, সো এটার 128টা ডিফারেন্ট কোড আছে। সো 0 থেকে 127 পর্যন্ত এই কোড।
32 থেকে 16 হচ্ছে প্রিন্টেবল, সো এই 32 থেকে 16 আপনারা প্রিন্ট করতে পারবেন। বাকি যে 0 থেকে 31 এন্ড 127 এই কয়েকটা এগুলো হচ্ছে কন্ট্রোল পারপাসে ইউজ হয়। সো নেক্সট লাইনে যাওয়া, লাইনের শুরুতে আনা, এই জিনিসগুলোর জন্য কন্ট্রোল সিগন্যাল পাস করে কিবোর্ডে। এন্ড পুরোনো যুগে অ্যাসকি কোড ডিরেক্ট ইউজ হতো, বাট বর্তমান যুগে কিবোর্ড গুলোয় স্ক্যান কোড ইউজ করে। সো আমরা যখন একটা কিবোর্ড প্রেস করি, সো তখন একটা ওই কিবোর্ডে প্রত্যেকটা কি এর ইউনিক নাম্বার আছে, এন্ড ওইটা অনুযায়ী স্ক্যান কোডটা কম্পিউটার কাছে যায়। সো আমরা ওটা নিয়ে চ্যাপ্টার 12 এ আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, বাট ওটা আমাদের সিলেবাসের মধ্যে না। আপনারা এটা জানলেই হবে যে ASCII কোড আছে এন্ড ASCII কোডের ফুল ফর্ম, কোনগুলা প্রিন্টেবল। সো এটাই আপনারা লেকচার দেখবেন, স্লাইড দেখবেন, অ্যাসাইনমেন্ট আশা করি আপনারা ঠিকভাবে করতে পারবেন। জাস্ট ফাইনাল একটা কথা যে এই নাম্বারটা 7H এই নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ যদি এটা সাইন্ড থাকে? কেউ একজন বলেন, দেখে সাথে সাথে বলে দিতে পারবেন এই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। হ্যাঁ পজিটিভ। কিভাবে বুঝলেন? স্যার 7 এরটা হবে 0111 আর তারপর তো 8টা হবে, তো এখানে সামনে যেহেতু 0 তাই জন্য এটা পজিটিভ হবে। হ্যাঁ, সো এই 8AH এটা কি পজিটিভ না নেগেটিভ সাইন হলে? স্যার নেগেটিভ হবে। নেগেটিভ, কারণ হচ্ছে প্রথমে 1 আছে। সো BEH এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। হ্যাঁ, সো আপনারা বুঝতেছেন 7 এর চেয়ে বড় সবগুলা ফার্স্ট বিট মানে MSB তে 1 থাকলেই হচ্ছে নেগেটিভ সাইন নাম্বারের ক্ষেত্রে, কারণ এটা টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে থাকে। সো এই জিনিসটার আইডিয়া হলো। থ্যাংক ইউ রোল নাম্বার 18, আপনি খুব ভালোভাবে এটা ধরতে পেরেছেন। সো আজকে ক্লাস এই পর্যন্ত। এখন হলো আমরা অনলাইন অফলাইন নিব, ঠিক আছে? সো 15 মিনিট আমি আপনাদের দুই ভাগে ভাগ করব, এন্ড এক ভাগকে আমি আগে নিব আর এক ভাগকে সেকেন্ডে নিব। সো 15 মিনিটে আমি আপনাদের অনলাইন এন্ড অফলাইন চেকিং করে ফেলবো। সো আমি রেকর্ডিংটা অফ করি।